শীত আসেনি কিন্তু শীতের সবজি কিন্তু বাসায় চলে আসছে অলরেডি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি মূলা রান্না করব। মূলা টমেটো দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। আরও সাথে অনেক কিছু আছে। চলেন কী কী রান্না হচ্ছে দেখে নেওয়া যায়। প্রথমে কিন্তু আমি ইলিশ মাছের মাথা এবং লেজা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে শাপলা ভাজি করব। আর পুঁটি মাছের শুটকি দিয়ে টমেটো, বেগুন আর হচ্ছে সিম আর কাঁঠালের বিচি এটা দিয়ে শুটকি রান্না করব। তো এক পাশে কিন্তু আমি শাপলাটা বসিয়ে দিয়েছি আর এক পাশে এই যে আমি শুটকিটা বসিয়ে দিয়েছি। শুটকিটা কিন্তু আমি এখানে জাস্ট মশলার মধ্যে জাস্ট হলুদের গুঁড়ো আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, আর কোনো মশলা দিইনি। আর ঝালের জন্য কাঁচামরিচও দিয়েছি, একটু ঝাল ঝাল শুটকি হলে ভালো হয়। আর ইলিশ মাছ দিয়ে যে শাপলাটা আমি ভাজি করবো, যেন ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি মচমচা করে। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিইনি। এই দেখেন আমি কিন্তু কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্রোজেন কাঁঠালের বিচি, ঠিক আছে? ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সারা বছর আমি খাবো যখন আমার মন চাইবে, ভর্তা রান্না যেটা ভালো লাগে। আর কাঁঠালের বিচি দিয়ে সবজি কিন্তু অনেক মজার একটা খাবার। সবজিটা শেষ হয়ে গেল রান্না, দিয়ে দিলাম একটু স্বাদের জন্য ধনিয়া পাতা। যদিও শুটকির যে স্ট্রং ফ্লেভার, এখানে ধনিয়া পাতা অতটা বেশি কাজ করতে পারবে না, তারপর আমার ভালো লাগবে একটু দিলে একটু হলেও মজা বাড়বে। শাপলাটাও হয়ে গেল। এই দেখেন ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা যে কী মজা, উফ রে কী মজার যে একটা খাবার। আমি এখন ভয়েস ওভার করতেছি, এখন আমার শাপলাটা খেতে বেশি মন চাচ্ছিল। আর এই যে মূলা রান্না করার জন্য কিন্তু আমি মানে এটা শিং মাছটা একটু ভেজে নিয়েছি, সাথে একটু পেঁয়াজটাও ভেজে নিয়েছি। কারণ কি জানেন, মূলাটা আমি ভেজে রান্না করবো না, মশলার সাথে কষিয়ে রান্না করবো। সেক্ষেত্রে যখন আমি মাছটা দেবো একেবারে লাস্টে, তখন একটু পেঁয়াজ যদি ফোড়ন দেওয়া থাকে, খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে কিন্তু ঝোল থেকে। পেঁয়াজ ভাজা মাছ ভাজা শেষ। এখন কিন্তু যে রান্নার জন্য চুলায় একটু মানে তেল পেঁয়াজ দিই, তারপর একটু পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম প্রথমে গুঁড়া মশলা, আদা রসুন বাটা। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই, শুকনো মরিচ বাদে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়েছি। দিয়ে খুব সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি সেই কেটে রাখা মূলা, আর একটা আলু দিয়েছি, জাস্ট আমি একটু ভেঙে ভেঙে দেবো, ঝোলটা ঘন হবে এই জন্য। এই দেখেন শীত কিন্তু এখন আসেনি, কিন্তু আসলে ঢাকা শহরে কিন্তু সব ধরনের সবজি প্রায়ই 12 মাস পাওয়া যায়। তো 12 মাস পাওয়া গেলে কিন্তু সিজনের যে একটা সবজি, যে একটা স্বাদ, একটা গন্ধ, সেরকম কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আজকে মূলা নিয়ে আসতে দেখে খুব ভালোই লাগলো। যদি মূলাটা একটু মোটা হইতো, মানে যতটুকু সাইজের সাথে তার একটু মোটা সাইজের হতো, তাহলে আমি চাকা চাকা করে কেটে ভেজে রান্না করতাম। দেখলাম এটা খুবই চিকন, তো ভাবলাম একটু স্লাইস স্লাইস করে কেটে কষিয়ে রান্না করি। খুব ভালো হয়েছিল, অনেক মজা করে সবাই খেয়েছে। মূলা কিছুক্ষণ কষানোর পরে কিন্তু ঝোল দিয়েছি, ঝোল বলক আসার পরে মাছ, আর এখন দিয়ে দিলাম কি টমেটো। এবার ঢাকা দিয়ে রান্না করব। মূলাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা তো মিস করাই যাবে না, তাই না? তো একে একে কিন্তু সব রান্না শেষ। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলে যাবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক শিখত। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।